Hello everyone, welcome once again to my new YouTube channel Dear Students with Pranab. বন্ধুরা, মেন স্ট্রিম ভিডিও শুরু করার আগে তোমাদের সম্পর্কে কিছু বলতে চাই। গতকাল শর্টসে তোমরা যে রকমভাবে ভালোবাসা এবং আগ্রহ দেখিয়েছো, সত্যি বলতে কি আমি খুব আপ্লুত এবং উচ্ছ্বসিত। এবং সেই কারণের জন্য তোমাদের এই ভালোবাসা নিঃশব্দে আমায় দাবি জানাচ্ছে যে আমিও তোমাদের জন্য অনেস্টলি আমার ভিডিওতে এমন কিছু ইনপুট দিই যা তোমাদের বর্তমানে এবং ভবিষ্যতে কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে নিই আজকের মেন স্ট্রিম ভিডিও। আজকের ভিডিওর আমার টাইটেল দেখো, লেখা আছে কি মাই ভার্সেস মাইন। আচ্ছা, এর আরেকটা নামও হয়, নামটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজিটিভ প্রোনাউন। কিন্তু আমি মাই ভার্সেস মাইনটাই একটু প্রেফার করেছি, কারণ আমি চাইছিলাম একটু ক্যাচি টাইটেল, মানে এমন টাইটেল যেটা দৃষ্টি আকর্ষণ করবে, সেই কারণের জন্যই দেওয়া। তো বন্ধুরা, এবার মেন কথায় আসি। পজিটিভ কথার অর্থ হলো অধিকার। আমি যদি বলি মাই শার্ট, মানে আমার জামা, মানে জামাটার প্রতি আমার অধিকার রয়েছে, সেরকমভাবেই আমি পজিটিভ প্রোনাউন ইউজ করে বলতে পারি দ্য শার্ট ইজ মাইন, জামাটা আমার। এক্ষেত্রে অর্থ সেম রয়েছে, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে অর্থের কোনো চেঞ্জ হয় না। কিসের চেঞ্জ হয়? তবে চেঞ্জ হয় এর অ্যাপ্লিকেশনে, মানে আমরা বাক্যে এটাকে একটু আলাদাভাবে ব্যবহার করি আর একটার থেকে। তো প্রথমে আমার মনে হয় যে আমরা একটা লিস্ট করে নিই পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আর পজিটিভ প্রোনাউন কোনগুলো। তো বন্ধুরা দেখো, আমার পেছনে যে হোয়াইট বোর্ড আছে সেখানে আমি একটা লিস্ট তৈরি করেছি। বাঁ দিকে রেখেছি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং ডান দিকে রেখেছি পজিটিভ প্রোনাউন। আর একটা জিনিস আমি অ্যাড করেছি, পাশে প্রোনাউনগুলো লিখে রেখেছি, কারণ প্রোনাউনে যেগুলো রয়েছে সেখান থেকেই পজিটিভ অ্যাডজেক্টিভের এবং পজিটিভ প্রোনাউনের এই শব্দগুলো এসেছে। তো দেখো কেরমভাবে আমি লিখেছি। প্রোনাউনে আছে আই, পজিটিভ অ্যাডজেক্টিভে সেটা হলো মাই, প্রোনাউনে গিয়ে পজিটিভ প্রোনাউনে গিয়ে সেটা হয়েছে মাইন। একই রকম ভাবে উই হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভে আওয়ার, পজিটিভ প্রোনাউনে আওয়ার্স। হি হয়েছে হিজ, হিজ। হিয়ের যেটা হিজ এবং হিজ আছে তার কোনো চেঞ্জ হয়নি। শিটা হয়েছে হার, হার্স। দেটা দেয়ার, দেয়ার্স। ইউ, ইয়োর, ইয়োর্স। ইট, ইটস, ইটস। এটাও কিন্তু আনচেঞ্জড। আর একটা জিনিস লক্ষ্য করো ভালো করে তোমরা, যেই শব্দের শেষের অক্ষর আর আছে পজিটিভ অ্যাডজেক্টিভে, সেটা পজিটিভ প্রোনাউনে গিয়ে তার সঙ্গে একটা করে এস অ্যাড হচ্ছে। তো এইভাবেও বন্ধু তোমরা এটাকে মাথায় রাখতে পারো। সুতরাং চলো এরপরে আমরা নেক্সট পার্টে যাব। বন্ধুরা দেখো, এবার গঠন দেখাচ্ছি। মানে এই গঠনটা আমাদের একান্তই প্রয়োজনীয়। যদি এই গঠনটা আমরা না জানি তাহলে আমরা এর অ্যাপ্লাই করতে পারবো না সেন্টেন্সে। তো দেখো কি লিখেছি আমি, পজিটিভ অ্যাডজেক্টিভ ফরমেশন, বাংলায় সেটা গঠন লিখেছি। কিরকম ভাবে হয় তার গঠনটা কিরকম? পজিটিভ অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসাতে হয়। এক্সাম্পল, মাই শার্ট, এখানে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং শার্ট হচ্ছে নাউন। আর একটা দিয়েছি আওয়ার হাউস, এই যে আওয়ার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর হাউসটা হচ্ছে নাউন। তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ টেকস আ নাউন। এরপর আমরা দেখাবো পজিটিভ প্রোনাউনের গঠন। তো চলো এবার আমরা পজিটিভ প্রোনাউনের ফরমেশন বা গঠনটা একটু দেখে নিই। কি লিখেছি এখানে পজিটিভ প্রোনাউনের ফরমেশনটা, প্রথমে নাউন আসে, তারপর ভার্ব, ব্র্যাকেটে বি লিখেছি, মানে বি ভার্ব। তার মানে হচ্ছে বি ভার্ব, ধরো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শ্যাল বি, সেগুলো। তো এখানে একটা বি ভার্ব বসবে, তারপরে পজিটিভ প্রোনাউন বসবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি আমি, দ্য পেন ইজ মাইন, এখানে পেনটা হচ্ছে নাউন, ইজটা হচ্ছে একটা বি ভার্ব আর মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এবং এই গঠনের একটু চেঞ্জও আছে, মানে একটা অল্টারনেট আর একটা গঠনও হয় এবং সেটা থাকতে পারে, তাই ওটা জেনে নেওয়া দরকার আমাদের। সেটা হলো নাউন প্লাস অফ প্লাস পজিটিভ প্রোনাউন। যেরকম দেখো একটা এক্সাম্পল দিয়েছি, শি ইজ আ সিস্টার অফ মাইন। এই যে আ সিস্টার, এই সিস্টারটা হচ্ছে নাউন
তারপরে দেখো অফ বসেছে, তারপরে মাইন মানে পজিটিভ প্রোনাউনটা বসেছে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা, এরপরে কিছু ইন্টারেস্টিং আমরা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি এরপরে ইন্টারেস্টিং কি আছে, যেটা আমার ভিডিওর মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা দিয়ে আমরা সুন্দর সুন্দর বাক্য কি সুন্দর তৈরি করতে পারবো সেটা দেখবে তোমরা। বন্ধুরা, আমরা পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা সেন্টেন্স ইংরেজিতে লিখব। কিভাবে লিখব চলো দেখে নিই। আমি 3টে বাক্য বাংলায় লিখে রেখেছিলাম, এবার এগুলো ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব এবং ইউজ করব কি পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে। প্রথম বাক্যটা আছে আমারটা তোমার চেয়ে ভালো। তো এর ইংরেজিটা কি হবে? মাইন ইজ বেটার দ্যান ইয়োর্স। আমারটা তোমার চেয়ে ভালো। আর একটা দেখছি দ্বিতীয় নম্বর বাক্যটা, ওরটা নতুন কিন্তু আমারটা পুরনো। এটার কি হবে? ওরটা মানে তারটা লিখতে পারি আমরা, তাহলে হিজ ইজ নিউ বাট মাইন ইজ ওল্ড। এখানে অনেকে ভাবতে পারে হিজ মানে তো তার, তাহলে তারটা বা ওরটা হলো কিভাবে? অ্যাকচুয়ালি হিজ এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এক্ষেত্রে এটা পজিটিভ প্রোনাউন। হিজ আর্টিকেল হতে পারে বা ধরো হিজ শার্ট হতে পারে। তা আমি পজিটিভ প্রোনাউন যখন ব্যবহার করছি তখন পুরো কথা না বললেও চলে, এবং বাক্যটাও কোনো ডিটেলে কিছু দেয়নি, ওরটা কি জিনিসের সম্পর্কে বলছে সেটা ডিটেল বলা নেই। তাহলে তারটা হয় নতুন, হিজ ইজ নিউ, বাট আমারটা মাইন ইজ ওল্ড। আমার জামাটা হলে মাই শার্ট হতো, কিন্তু সেখানে উল্লেখ নেই, ডিটেলে কিছু বলা নেই বলে আমারটা শুধু বলাতে আমি এটাও পজেসিভ ফর্ম ইউজ করলাম। লাস্টেরটা দেখো, সিদ্ধান্তটা তাদের। আমি এটাকে দিস ডিসিশন করলাম। এটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে বি ভার্ব, তারপরে পজেসিভ প্রোনাউন দেয়ার্স। তাহলে বোঝা গেল বন্ধুরা, আমরা পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা কত সুন্দরভাবে বাক্যগুলো তৈরি করলাম। তবে এক্ষেত্রে পজেসিভ অ্যাডজেক্টিভ একটাও ব্যবহার করা হয়নি। ব্যবহার কি করা হয়েছে? পজেসিভ প্রোনাউন। যেমন এই সেন্টেন্সেও পজেসিভ প্রোনাউন ইউজ করা হয়েছে প্রথমে এবং শেষের দিকে। ঠিক আছে, এর পরের পার্টে আমরা দেখি একটা ইন্টারেস্টিং জিনিস কিরকম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা পজেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি টু অ্যাভয়েড রিপিটেশন। কিরকম দেখে নিই একটা সেন্টেন্স। যেমন ধরো এক্সাম্পল আছে বা একটা সেন্টেন্স দেওয়া আছে, ইজ ইয়োর ফ্যামিলি আ নোবেল ফ্যামিলি। কোশ্চেন মার্ক দিয়েছে। দেখো ফ্যামিলি শব্দটা এটা একটা নাউন এবং এটা রিপিট আছে, দুবার আছে সেন্টেন্সে। তো এটাকে আমরা পজেসিভ প্রোনাউন ইউজ করে এই রিপিটেশনটাকে অ্যাভয়েড করতে পারি। কিরকম ভাবে একটু লক্ষ্য করো। ইজ ইয়োর্স আ নোবেল ফ্যামিলি। এই ইয়োর ফ্যামিলি
এর বদলে আমি পজেসিভ প্রোনাউন দিলাম এবং সেটা কি হয়ে গেল, ইয়োর্স শুধু হলো। তোমারটা কি মহান পরিবার, মানে তোমার পরিবারটা কি মহান পরিবার, সেটা এইভাবে লিখলাম, তোমার পরিবারটা শুধু তোমার বলে লিখলাম, তোমারটা কি মহান পরিবার। আমরা আমাদের আজকের ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওতে যতটুকু শেখানো হয়ে গেছে, এবার তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পালা। সেই কারণের জন্য আমি দুটো হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম, তোমরা চাইলে কমেন্টে তোমাদের আনসারটা জানাতে পারো। প্রথমটা দিয়েছি, হি বরোড মাই বুক, সে আমার বইটা ধার করে নিয়েছিল। এটা তোমরা পজেসিভ প্রোনাউনে আমাকে আনসারটা কি হবে বলবে। আর সেকেন্ডে একটা বাংলায় লিখেছি, এই বাড়িটি আমাদের, তোমার নয়, এইটা তোমরা একটু ইংরেজিতে ট্রান্সলেট করবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কাছে যেটা অনুরোধ বলো বা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে তোমরা আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই ফিডব্যাক পাওয়ার জন্যই বা তোমাদের এই ফিডব্যাকটাই আমার কাছে অনুপ্রেরণা, এবং পরবর্তী সময় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদের কাছে হাজির করতে পারি। তো চলো, আজকের মতন টাটা।